এভরিওয়ান, আমি পূজা। আজকে আমি চলে এলাম তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। অন্নপূর্ণার জন্য কার টাকা পাবে না, এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন, পুরো ব্যাপারটা ডিটেলসে ভালো করে জানবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছেন 17 আগস্ট থেকে তৃতীয় কিস্তির অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হয়ে যাবে। তিনি সংকল্পপত্রে ঘোষণা করেছিলেন প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন বা অফলাইনের মধ্যে দিয়ে যারা এই প্রকল্পের আবেদন করেছিলেন, শুধু প্রোগ্রামটা শুরু করার জন্য অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3000 টাকা ট্রান্সফার করা হয়েছিল। পরবর্তীকালে নির্দিষ্ট তথ্য ও ফর্মের ব্যবস্থা করেন। এটা করার পিছনে কিন্তু অনেক বিশেষ কারণ ছিল। প্রথমত, সরকারি টাকা ও সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থ 9/6 করা বা ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন করার অধিকার কোনো মুখ্যমন্ত্রী বা কোনো নেতা বা কোনো আধিকারিকের নেই। তাছাড়া বিগত দিনের লক্ষ্মী ভাণ্ডার বলুন বা আমাদের সরকার আসার পর এই অন্নপূর্ণা ভাণ্ডারই বলুন, সে যেটাই হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক বা অন্নপূর্ণা হোক, সব কিছুই কিন্তু পুরোটাই কিন্তু মহিলাদের এটা একটা আর্থিক সুযোগ ও সুবিধা। তো আপনারা তো সকলেই জানেন যে মহিলাদের এই স্কিমটির নির্দিষ্ট বয়স সময়সীমা দেওয়া হয়েছে 25 থেকে 60 বছর পর্যন্ত। সেখানে কোনো পুরুষ বা যারা 25 বছরের কম তারা কিন্তু এই প্রকল্পের যোগ্য হতে পারে না। বিগত সরকার যখন লক্ষ্মী ভাণ্ডার শুরু করেন তখন কিন্তু তিনি খুব অনিয়মিতভাবে এই 500 টাকা করে কিন্তু ভাতা দেন। আর প্রতি মাসে যারা এই প্রকল্পের সুবিধা পেতেন সেই সংখ্যা কিন্তু এদিক ওদিক হয়েছে। ফাইনালি নির্বাচনের আগে প্রায় 2 কোটি মহিলাকে 1500 টাকা করে দেওয়া হয়েছে প্রায় 2 মাসের জন্য। শেষের দিকে তিনি দেখলেন যদি লক্ষ্মী ভাণ্ডার থেকে ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে দেওয়া হয় তখন দেখা যাবে তাদের মধ্যে যাদের SIR এ নাম নেই, যারা ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেছে, যারা ভারতীয় না অর্থাৎ যারা ভারতের নাগরিক না, বা যারা জীবিত নেই, মৃত, তাদের নাম এই লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে যুক্ত আছে। তাহলে কি করে এই লক্ষ্মী ভাণ্ডারটাকে ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করা যায়? তো আপনারাই বলুন, যারা এই ভিডিও দেখছেন, সেটা কি সম্ভব? যেহেতু লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে অনেক ভুল নাম আছে যেগুলো কিন্তু অন্নপূর্ণার টাকা পাওয়ার প্রকৃতযোগ্য না, বা লক্ষ্মী ভাণ্ডারেও কিন্তু তিনি প্রকৃতযোগ্য না। যেহেতু আমাদের আগেকার সরকার কিন্তু সেইভাবে কিন্তু যাচাই বাছাই করেননি, জন্যেই প্রচুর কিন্তু ভুল জায়গায় সরকারি টাকাটা চলে গেছে। সেই জন্যই কিন্তু আমাদের সরকার ডাইরেক্ট লক্ষ্মী ভাণ্ডার থেকে, লক্ষ্মী ভাণ্ডার যেসব নামগুলো ছিল যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের কিন্তু ডাইরেক্ট এই অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করেননি। কনভার্ট করলে কিন্তু যারা টাকা পাওয়ার যোগ্য ছিল না, যেসব পুরুষরা, তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যেত। তো আমার মতামত তাই বলবো যে আমাদের সরকার খুব ভালো কাজ করেছে যে লক্ষ্মী ভাণ্ডারটাকে ডাইরেক্ট অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করেনি, কারণ সরকারি অর্থেরও দাম আছে। কারণ আমরাও কেউ চাই না যে সরকারি অর্থটা কোনো খারাপ কাজে বা খারাপ দিকে ব্যয় হোক। যেহেতু লক্ষ্মী ভাণ্ডারে পুরুষদেরও নাম ছিল, আমাদের সরকার স্বচ্ছতার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ফর্ম চালু করেছে, আবার তার সাথে পোর্টালও চালু হয়। গত 1 জুলাই যখন 1 কোটিরও বেশি লোককে এই 3000 টাকা করে দেওয়া হয় তখন কিন্তু সরকারের কাছে অনেক অভিযোগ আসে। অনেক মহিলারাই বলে যে আমি তো যোগ্য কিন্তু আমি তো টাকা পাইনি। নানা কথা কিন্তু তখন তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তাই কিন্তু আমাদের সরকার বিডিওর সাহায্য নিয়ে জেলা শাসকের নেতৃত্বে ভেরিফিকেশান শুরু করেছেন যত তাড়াতাড়ি সম্ভব। আর যত মহিলার ভেরিফিকেশানটা করা যায় তত তিনি কিন্তু এটার চেষ্টা করেছেন। জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত এই আবেদনের যে পোর্টালটা সেটা কিন্তু চালু ছিল, তারপরে কিন্তু পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে কিন্তু বহু লোক আবেদন করেছেন, কারণ জুন মাস পুরো মাসটা, জুলাই মাস 2 মাস কিন্তু আমাদের সরকারি সুবিধা দিয়েছিল অফলাইনে অনলাইনে ফর্ম ফিল আপ করার। তো সেটা কিন্তু জনগণ এই 2 মাসে কিন্তু প্রচুর জনসংখ্যা, প্রচুর মহিলা কিন্তু এর জন্য আবেদন করেছেন। আর জুলাই মাসে যখন 1 জুলাই সকলের টাকাটা দিয়েছিল, সকলের না, অনেকের যে টাকাটা দিয়েছিল, তো তখন কিন্তু অনেক অভিযোগ এসেছিল যে যারা যোগ্য না তারা টাকা পেয়ে গেছে, আবার যারা যোগ্য তারা কিন্তু কোনোভাবে কোনো টাকা পায়নি। তো এর মধ্যে আমাদের কিন্তু সরকার বলে দিয়েছেন যে ভেরিফিকেশনের কাজ এখনও চলছে। যারা জুলাই মাসে পায়নি তাদের হতাশ হওয়ার একবারেই প্রয়োজন নেই। নেক্সট আগস্টে কিন্তু তারা টাকাটা পেয়ে যাবে যদি প্রকৃত যোগ্য ভোক্তা হয়। আর যাদের এতদিন পর্যন্ত ভেরিফাইড হয়ে গেছে তাদের কিন্তু 17 আগস্টে টাকাটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। এর সাথে এও জানিয়েছেন যে যত জুলাই মাসে 1 কোটিরও বেশি যারা টাকা পেয়েছিলেন তার থেকেও বেশি সংখ্যক কিন্তু এবার 17 আগস্টের পরে কিন্তু টাকাটা ঢুকবে। কিন্তু 17 আগস্টে টাকাটা যে ঢুকবে এর মানে এই না যে 17 আগস্টের দিনই টাকাটা সবার ঢুকবে। সরকার কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 17 আগস্টের পর কিন্তু 2-3 দিন সময় লাগবে।
যেহেতু এলাকাটা বড়, তার সাথে বিরাট সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তো সেই জন্য কিন্তু বলছে যে 17 আগস্টে কিন্তু সকলে টাকা নাও ঢুকতে পারে। 17 আগস্টে টাকা না ঢুকলে একবারে হতাশ হবেন না। 17 আগস্টের পর কিন্তু আরও 2-3 দিন লাগবে এই টাকাটা কিন্তু ঢোকাতে। যেহেতু এবার 1 কোটিরও বেশি, মানে জুলাই মাসে 1 কোটি ঢুকেছিল, কিন্তু এবার কিন্তু জুলাই মাসে যত লোক ঢুকেছে তার থেকেও কিন্তু বেশি টাকা ঢুকবে এই 17 আগস্টের পর থেকে। কিন্তু সেই জন্য 17 আগস্টে না ঢুকলেও কেউ কিন্তু টেনশন বা কোনো রকম চিন্তা করবেন না। আর তার সাথে এও বলেছেন যে 17 তারিখের পর 3 দিন কিন্তু ধরে এই টাকা ট্রান্সফার চলবে। মানে 17 তারিখ চলছে, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত কিন্তু এই টাকা ট্রান্সফার চলবে। তো আপনারা তো বুঝতেই পারছেন, যেহেতু বিরাট এলাকা আছে এই পশ্চিমবঙ্গের, আর কত মহিলা আছে যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তো এত লোককে তো একদিনে দেওয়া সম্ভব না। তো সেজন্য কিন্তু 2-3 দিন একটু সময় লাগবে। সেজন্য আপনারা কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য করে অপেক্ষা করুন। প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা অবশ্যই চলে যাবে। আমাদের রাজ্য সরকার একটা কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন, সরকারি টাকা কোনোভাবেই নয় করতে দেব না। প্রকৃত প্রাপকদের চিহ্নিত করে তাদেরকেই টাকা দেওয়া হবে। এখন যেমন আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকা ট্রান্সফার করা হচ্ছে, যেটা বিগত দিনে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে করা হয়নি। বিগত দিনে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে যে সরকার ছিল, সেই সরকার কিন্তু আধার কার্ড লিঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেনি। সেলফ অ্যাকাউন্ট নাম্বার যে দেওয়া হয়েছিল, সেই সেলফ অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু ওনারা টাকা ট্রান্সফার করেছিল। তো যদি এটাও কেউ করে যে নিজস্ব ফর্ম ফিল আপ করে হয়তো কোনো ছেলেদের মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছে, তো সেই অ্যাকাউন্টে তো টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। যে সিস্টেমটা কিন্তু এখন খুবই ভালো হয়েছে, যে আধার কার্ডের সাথে লিঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু এখন টাকা ট্রান্সফার হবে। হ্যাঁ, এর ক্ষেত্রে প্রচুর মহিলার, প্রচুর লোকের একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কষ্ট হলেও কি এবার টাকাটা সরাসরি ঠিক মহিলাদের অ্যাকাউন্টেই যাবে, অন্য কোনো পুরুষদের অ্যাকাউন্টে যাবে না। আগে যেহেতু অনেক পুরুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছে বা অনেক পুরুষের এখন টাকা ঢুকেছে, সেই জন্য কিন্তু বহু পুরুষের জন্য গ্রেপ্তারও হয়েছে। এছাড়া যারা আয়কর দেন, অর্থাৎ যারা বছরে 12 লক্ষের বেশি ইনকাম করেন, আবার যারা চাকরিজীবী আছে, শিক্ষকতা করেন, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা কখনোই পাবেন না। আর যে মহিলা মাসে 10,000 টাকা ইনকাম করেন, তিনিও কিন্তু এই প্রকল্পের সুবিধা কোনোভাবেই পাবেন না। আর আপনারা জানেন যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো এর মাঝখানে মানে 25 থেকে 60 বছরের মাঝখানে যারা অন্য ভাতা পান, অন্য ভাতা মানে ধরেন উইডো মানে বিধবা ভাতা যারা সুবিধা পান, তারা কিন্তু এই অন্নপূর্ণা 3,000 টাকাটাই পাবেন। কারণ একদিন বিধবা ভাতা যেহেতু 1000 টাকা করে দেওয়া হয়েছিল, আর নেক্সট মানে এই মাস থেকে 1,500 টাকা করে শুরু হবে। তো তারা কিন্তু এই অন্নপূর্ণা যদি ফর্ম ফিল আপ করে থাকেন বা অন্নপূর্ণা যদি বা তারা যদি অন্নপূর্ণার জন্য আবেদন করে থাকেন, তারা কিন্তু অন্নপূর্ণা টাকাটাই পাবেন। কিন্তু যারা দিব্যাঙ্গ ভাতা পান, আবার তার সাথে পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রেও তারা কিন্তু দুটোই পাবেন। যেটা আপনারা ভাতা পান সেটাও পাবেন, তার সাথে কিন্তু অন্নপূর্ণার প্রকল্পের যে ভাতাটা সেটাও কিন্তু তারা পাবেন। আর যে ব্যাপারটা আগে জুলাই মাসে যারা টাকা পাননি, এবার যে একটা কথা বারবার বলা হচ্ছে যে এবার আন্ডার এনকোয়ারি থাকলেও আপনারা টাকা পেয়ে যাবেন, বা 90% 100% লোক কিন্তু এবার টাকা পাবে। এই কথাটা কেন বলা হচ্ছে, কোন কথার ভিত্তিতে বলা হচ্ছে, কথাটা একবার ভাবেন। এই কথাটা এই জন্যই বলা হচ্ছে যে আগের বার জুলাই মাসে যখন 1 জুলাই টাকা দিয়েছিল 1 কোটিরও বেশি, তখন কিন্তু যাদের বাড়ি মানে 3টা রুমের বেশি ছিল বা 3টা রুম ছিল, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাননি। কিন্তু এবার সেটা হবে না। বিশেষ করে আমাদের সরকার জানিয়ে দিয়েছে যে বিশেষ করে গ্রামের ক্ষেত্রে যাদের গ্রামে বাড়ি, যাদের 3টে কক্ষেরও বেশি আছে, তাদের কিন্তু সেইটা 3টা বাড়ি হোক বা 3টা বাড়ির বেশি হোক, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা কিন্তু গ্রামের ক্ষেত্রে দেখা হবে। যাদের গ্রামে বাড়ি আছে আর যাদের 3টা ঘরেরও বেশি আছে, তারাও কিন্তু এই অন্নপূর্ণার সুবিধা পাবেন। যাদের কিন্তু 1 জুলাই কিন্তু তাদের এই সুবিধাটা, এই প্রকল্পের সুবিধা কিন্তু জুলাই মাসে তাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আগস্ট মাস থেকে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। আমাদের সরকার যাদের গ্রামে বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় করে দিয়েছেন। আবার জমি জায়গার ক্ষেত্রেও কিন্তু তাই, যাদের গ্রামে বাড়ি, গ্রামে জমি জায়গা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এতটা খানি মানে কড়া নজর দেওয়া হবে না, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা অবশ্যই পাবেন। বিশেষ করে পৌরসভার যাদের বাড়ি, তাদের কিন্তু তাদের জন্য কিন্তু এত কড়া নিয়ম বা বার্তা যে 3টা ঘর বা 3টা ঘরের বেশি থাকলে কিন্তু তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো সেজন্য আপনারা চিন্তা করবেন না, আপনারা অনেকেই জুলাই মাসে বঞ্চিত ছিলেন। এই যেহেতু 3টা ঘর বা 3টা ঘরের বেশি ছিল, সেজন্য কিন্তু অনেকেই বঞ্চিত ছিলেন, কিন্তু এবার কিন্তু সেটা হবে না। তাদের কিন্তু আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। এর সাথে আমাদের সরকার আমাদের জন্য এত সুবিধা করে দিয়েছে, একবার চিন্তা করেন
এর সাথে আমাদের জন্য একটা অভিযোগ পোর্টালও খুলে দেবেন, যার মধ্যে আমরা আমাদের যে কোনো অভিযোগ জানাতে পারবো। আর এই অন্নপূর্ণা যোজনার যদি আপনারা প্রকৃত যোগ্য উপভোক্তা হন আর তার মধ্যে যদি আপনাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে যায়, তো আপনারা কিন্তু এই অভিযোগ পোর্টালে অবশ্যই অভিযোগ করতে পারবেন। তো কারো যদি টাকা নাও ঢোকে আর আপনি যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার প্রকৃত উপভোক্তা হন বা প্রকৃত প্রাপক হন, তাহলে কিন্তু অবশ্যই এই অভিযোগ পোর্টালে কিন্তু আপনারা অভিযোগ করবেন। আর তার সাথে সাথে কিন্তু বিডিও অফিসেও এই অভিযোগ করার সুযোগ করে দেবেন আমাদের সরকার, যে আপনাদের কোনো অভিযোগ থাকলে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনারা কিন্তু বিডিও অফিসেও যে অভিযোগকারী, যে অভিযোগ গ্রহণ করা যে সেক্রেটারি থাকবে তাকেও কিন্তু আপনারা এই নিয়ে অভিযোগ করতে পারবেন। আমাদের সরকার বারবার বলে দিয়েছেন যে কাউকে বাদ দেবেন না, যদি কেউ বাদ চলে যায় তো আপনারা অবশ্যই অভিযোগ করবেন। আপনারা একবারে বসে থাকবেন না, আপনারা অবশ্যই অভিযোগ করবেন। 17 আগস্টে টাকা ঢোকানোর পর ধাপে ধাপে যে টাকাটা ঢোকানো হবে, তখন আপনারা দেখবেন যে আপনাদের এখনো টাকা ঢুকছে কি ঢুকছে না। আপনারা যদি প্রকৃত উপভোক্তা আর প্রকৃত টাকা পাওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকাটা পাবেন, আর না পেলে কিন্তু আপনারা এই অভিযোগ পোর্টালে অভিযোগ করতে পারবেন। তো আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে কেন প্রথম সপ্তাহে টাকা ঢুকবে না, কেন আমাদের সরকার দ্বিতীয় সপ্তাহে টাকা ঢোকানোর কথা বলেছেন। এই ব্যাপার নিয়ে একটু বলি। সেহেতু প্রত্যেক মাসে 10 থেকে 15 তারিখের মধ্যে যারাই বৈধ প্রাপক হিসাবে চিহ্নিত হবে তারাই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। পরিশেষে আমাদের সরকার বলে দিয়েছেন যে আমাদের সরকার আপনাদের পাশে আছে। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো সুবিধা অসুবিধা, যে কোনো অভিযোগ জানাতে কিন্তু আমাদের সরকার এই অভিযোগ পোর্টাল খুলে দেবে। তার সাথে সাথে কিন্তু আমাদের নানা টোল ফ্রি নাম্বারও কিন্তু দিয়ে দিয়েছে আমাদের কিন্তু যে কোনো অভিযোগ জানানোর জন্য। তো আপনারা যদি অন্নপূর্ণা যোজনার সুবিধা নাও পেয়ে থাকেন, তো আপনারা কিন্তু একবারে টেনশন চিন্তা করবেন না। প্রকৃত উপভোক্তা হলে আপনারা অবশ্যই অভিযোগ করবেন, অবশ্যই আমাদের সরকারকে জানাবেন। আর এই ছিল আজকের ভিডিও। তো আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না। আমি যতটা মনে করি আপনাদের এই ভিডিও খুব আপনাদের কাজে লাগবে। যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলি সকলের কাছে পৌঁছায়। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।